নদীনাপুর গ্রাম, যেখানে ওই গ্রামে কৃষক ভাই মাঝিগিরি করত। সে প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় লোক আনা নেওয়া করত নৌকায়। তারপর হঠাৎ করে একদিন একটা পুলিশ খুব তাড়াতাড়ির সাথে তার কাছে আসে। কি রে মাঝি ভাই, আমাকে একটু তাড়াতাড়ি ওপারে পৌঁছে দিবি? আমি একটু তাড়াতাড়ি ওপারে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে রে। একটু তাড়াতাড়ি আমাকে ওপারে পৌঁছে দে না মাঝি ভাই। আপনি ওপারে যাবেন কেন? আপনাকে তো একটু ব্যস্ত মনে হচ্ছে। আপনার গায়ে তো পুলিশের পোশাক, আপনি কি পুলিশ ছিলেন নাকি? আপনি এখন ওপার যাবেন? রাতটা ছিল খুবই ভয়ঙ্কর, একটা অমাবস্যার রাত। তুই আর কথা বাড়াস না, একটু তাড়াতাড়ি কর, এখানে আমি থাকবো না। তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি করলে কেমন হয়? আমি এখন তাড়াতাড়ি পারবো না। কাকু তাড়াতাড়ি ওপারে যেতে চাইছে কারণ সে একটা খারাপ কাজ করে এসেছে, তার কারণে তাড়াহুড়া দিচ্ছে। কিন্তু সেটা মাঝিভাই বুঝে যাওয়ায় তাকে আর কোনো হেল্প করতে চাইতেছিল না, তার কারণে তাকে ঘোরাচ্ছিল। কে আমি বেশি টাকা দেব হনে, এত রাতে আমাকে একটু নিয়ে চল না মাঝি ভাই। আমাকে মাফ করুন, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না, আমি এখন বাড়ি যাচ্ছি। আপনি যেভাবে পারেন সেভাবে ওপারে যান। তখন এ কথাটা মাঝি ভাই তার মুখের উপর বলে দিল। তারপর পুলিশ ভাই আর ওখানে বসে না। তারপর সে ওপারে যাওয়ার জন্য সে ওইখান থেকে চলে যায়। দূরে একটা জায়গায় যায় যেখান থেকে সে ওপারে যেতে পারবে তাড়াতাড়ি। সে ওখান থেকে চলে যায় আর তার সাথে তর্কাতর্কি করে না। ওখান থেকে চলে যাওয়ার পর দূরে একটা জায়গায় চলে যায় যেখানে ছিল না কোনো মানুষজন, কোনো জনমানবহীন। এইখানে একটা গাছ ছিল, গাছটা ছিল অনেক পুরনো। সেই গাছটার তলায় বসে পড়ে ভাবতেছিল ওই পারে কিভাবে যাবে। পুলিশ ভাই আর মাঝি ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি না করে ওইখানে বসে পড়ে। তারপর ওইখানে ভাবতে থাকে যে সে কিভাবে ওই পারে যাবে। তারপরে সে ভাবতে ভাবতে ওইখানে একটু জিরাতে থাকে যে হঠাৎ করে তো আর যাওয়া যায় না, কারণ মাঝি ভাই তো তাকে আর ওই পারে পার করে দেয়নি। তার কারণে তাকে এখন একা একাই যেতে হবে। সে এখন একা হয়ে গেছে। এতবার বললাম, সেই মাঝি ভাই দিল না পার করে আমাকে। তো রিকোয়েস্ট করার পরও দিল না পার করে। এখন আমাকে যেতে হবে তাড়াতাড়ি ওপারে। তাই এখন আমাকে এখানে ভাবতে হবে কিভাবে ওপার যাব। তার কারণে বেশি তাড়াহুড়া করব না। যেভাবে আমি তাড়াহুড়া করে এসেছি সেভাবে আমি যেতে পারবো না। তার কারণে আমাকে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। তার কারণে আমি এখানে বসি। তারপরে সে ওইখানে ভাবতে থাকে, কিন্তু ভাবতে ভাবতে কোন সময় যে তার একটা শেষ বাবা হয়ে যায় সেটা সে বুঝতে পারে না। কারণ সে যেখানে বসে আছে সেই গাছটার উপরে একটা ভূত বসবাস করত, একটা বড় ডাইনি। সে সেটা জানতো না। তারপর দেখতে পায় উপর থেকে, গাছের তলা থেকে নিচ পর্যন্ত কাঁপতে থাকে। উপর থেকে সেই ডাইনিটা নেমে আসতেছিল। তারপরে সেই ডাইনিটা নেমে আসে যখন তার সামনে বসে, পুলিশ কাকু দেখে একদমই ভয় পেয়ে যায়। তারপর আর কি করবে, সে ওইখানে বসে থাকে, ডাইনিটা কাছে আগাতে থাকে। কে তুমি হে, হাতে তরোয়াল কেন? পুলিশ কাকু কিছু একটা বলেছিল, কিন্তু ডাইনিটা শুনছিল না, বরং সে তরোয়ালটা নিয়ে তার কাছে যেতে থাকে। পুলিশ কাকু ভয় পেয়ে যায়, কারণ ডাইনিটা তার কাছে আসতেছে কেন। এরকম একটা দৃশ্য তার সাথে প্রথম ঘটেছে। ডাইনিটা শূন্যে ভাসতেছিল, তখন একটা অসামাজিক ব্যাপার, ভয়ঙ্কর একটা রূপ, হাতে তরোয়াল তার কাছে যায়। পুলিশ কাকুর চোখ দুটো উঠিয়ে ফেলে তাকে উপরে নিয়ে যায়। আর এই জঙ্গলে কেউ আসে না।